আজ হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই দিনটিতে সূর্যের উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন শুরু হয়। হাড় কাঁপানো ঠান্ডা থেকে সারা ভারতবর্ষ কিছুটা হলেও মুক্তি পায়। আস্তে আস্তে গরম পড়ে এই দিনটার পর থেকে। পৌষ সংক্রান্তি উপলক্ষে লেডিস ক্লাব অ্যাসোসিয়েশন আমাদের কাইট ফেস্টিভ্যালের অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই আজকে যাচ্ছি কলোনিতে সেই কাইট ফেস্টিভ্যালে সামিল হতে। তো এখন যাচ্ছি, হাফ অ্যান আওয়ার লাগবে কলোনি পৌঁছাতে। ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি। যেহেতু কাইট ফেস্টিভ্যাল, তাই ওখানে আজকে আমাদের ঘুড়ি প্রোভাইড করবে। তো সেই কোন ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছিলাম, অনেক অনেক ছোট ছিলাম যখন, তো আজ আবার ঘুড়ি ওড়াবো। তো এটা খুবই মজার ব্যাপার আর খুবই আনন্দ লাগছে, এক্সাইটমেন্ট লাগছে যে আজ বহু বছর পর আজকে আবার ঘুড়ি ওড়াবো। এই কি সুন্দর রঙ্গোলি দিয়েছে, অনেক লেডিস চলে এসছে। বাহ, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এইসব কাইট উড়াচ্ছে এই যে লেডিসরা। হ্যালো অঞ্জলি, এই এক দুজনের উড়ে গেছে উপরে। সবাই ঘুড়ি ওড়ানোর আনন্দ নিচ্ছে। আজ সবারই ছোটবেলা মনে পড়ে যাচ্ছে, অনেকেই ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছে এইভাবে। তো আমরা তো উড়ি। এই এত পাতান রাখা আছে, এখানে সবাইকে ডিস্ট্রিবিউট করে অনেক ঘুড়ি আনা হয়েছে। বাচ্চাদেরকেও চিলড্রেন্স ক্লাব অ্যাসোসিয়েশন থেকে বাচ্চাদেরকেও ইনভাইট করা হয়েছিল, তাই বাচ্চারাও এসছে। বাচ্চারা তো আরও বেশি খুশি, তো বেশি এনজয় ওরাই করেছে। আমিও ঘুড়ি ওড়াচ্ছি, এই যে চেষ্টা করছি। মুশকিল আছে ঘুড়ি ওড়ানো, তবুও হাল ছাড়িনি। দুই একবার কিছুটা ওপরে ওড়াতেও পেরেছি, কিন্তু আবার মাটিতে এসে পড়েছে। এটা আমাদের এইচএল এর গলফ কোর্স, এখানে গলফ খেলা হয়। আজ এই গলফ কোর্সেই আয়োজন করেছে কাইট ফেস্টিভ্যালের। এই ওড়াচ্ছে অনেকে। আমিও ওড়ালাম অনেকবার, উড়ছে, কিছুটা উড়ছে আবার পড়ে যাচ্ছে। চেষ্টা করলাম, সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় ভাই বোনরা মিলে ছাদের ওপর ওড়াতাম। আজকের দিনটায় সবাই আনন্দ হুল্লোড়ে মেতে উঠেছে। খুবই আনন্দ করলাম দিনটা। লেডিস ক্লাব থেকে ফিরে এসে পিঠে বানানো শুরু হলো। এই আজ সংক্রান্তিতে পিঠে বানানো হচ্ছে। এটা হচ্ছে তিলের পিঠে, ভেতরে তিল স্টাফিং, তিল আর খোয়া। আর এটা হচ্ছে গুড় আর নারকেল, তার স্টাফিং। সিম সিঙ্গারা আমরা ছোট থেকে এটাই খেয়ে এসেছি, আর এখনও মা মাসিরা এটাই বানায়। আর এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা বয়েলড হয়ে গেছে, এখন আরও বানানো হচ্ছে। এই যে এখন বানানো হচ্ছে, এটা এখন স্টিম দিয়েছি। পিঠের সঙ্গে খাওয়ার জন্য গুড় গলাচ্ছি। এটা পাটালি গুড়, ঘোলা গুড় কেনা হয়নি, পাটালি গুড়টাই গলাচ্ছি।
আমার মেয়ে মুন্নু নারকেল কুড়ছে পিঠে হবে বলে। এখন আমি দুধ পুলি বানাবো, ওই জন্য ওকে বললাম একটু নারকেলটা কুড়ে দে, তো নারকেল কুড়ছে। এই স্নান পুজো হয়ে গেল, এবার একটু ব্রেকফাস্টে এই সেদ্ধ পিঠেটাই একটু ভেজে নিয়ে তারপরে খাবো। সকাল সকাল গরম গরম পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তো এখন তো পিঠে ব্রেকফাস্ট হবে, তারপরে আবার পোঙ্গলের জোগাড় করতে হবে। তো এখন যেহেতু আমরা সাউথ ইন্ডিয়ায় যাচ্ছি, ওখানে থাকলে তো খিচুড়ি বানাই, তো এখানে আজকে পোঙ্গল বানাবো। আমার মেয়ে পোঙ্গল খেতেই ভালোবাসে। এটা এখন সেদ্ধ পিঠে হচ্ছে, আবার হচ্ছে দুপুরে পিঠে বানিয়ে খাওয়া হবে। আর এখানে কি হচ্ছে মা, কি ফুটছে এটা? এটা দুধ পুলি। সকাল থেকেই আবার লেগে পড়েছি, আবার পিঠে বানাচ্ছি। আজ দুপুরে পোঙ্গলও বানাবো। তো ভালোই লাগে বছরে একবার। তো এই আমার পিঠে আর পোঙ্গল বানানো কমপ্লিট হলো। রাত্রিবেলা আর ইচ্ছা হলো না পিঠে খেতে, তাই মুখ বদলাতে আমরা একটু রেস্টুরেন্টে গেলাম। লাস্টে পৌষ সংক্রান্তির দিন শেষটা রেস্টুরেন্টে এসে পিৎজা আর স্টাফড মাশরুম খেয়ে দিনটা শেষ হলো।